পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। ওয়ার্ল্ড স্লিপ ডে দিস 15 মার্চ। Sleep equity for global health theme. Sleep is the most important activity in a person's life. ওয়ার্ল্ড স্লিপ ডে 2024। বিশ্বব্যাপী ঘুমের দিনটি এই 15 মার্চ গ্লোবাল হেলথের জন্য ঘুমের ইকুইটি। ঘুমের একজন ব্যক্তির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ। বিশ্ব ঘুমের দিন 2024। বিশেষ করে হরমোনের অনেক পূর্বাভাসের কারণ রয়েছে। ঘুম একটি মূল কারণ যা আপনাকে এই হরমোনগুলিতে ভারসাম্যহীনতাগুলির পূর্বাভাসের কারণগুলি পরীক্ষা করতে সহায়তা করতে পারে। পরীক্ষামূলক স্টাডিজগুলি ঘুম থেকে বঞ্চিত ব্যক্তিদের মধ্যে নিম্নলিখিত দেখায়: 1. লবণ ধারণ, এইটি উচ্চ রক্তচাপের পূর্বাভাস দেয়। 2. বৃদ্ধি প্রদাহজনক চিহ্নিতকারী, একটি উদাহরণ সি প্রতিক্রিয়াশীল প্রোটিন যা হৃদরোগের জন্য একটি স্বাধীন চিহ্নিতকারী। 3. ইনসুলিন সংবেদনশীলতা হ্রাস করা হয়, ইনসুলিন হরমোন যা আপনি শক্তিতে যা খেতে চান তা রূপান্তর করতে সহায়তা করে। 4. হাঙ্গার হরমোনে বৃদ্ধি, যা আপনাকে মিষ্টি, নরম পানীয় এবং উচ্চ ক্যালোরি স্ন্যাকের জন্য কামনা করে। এটি স্নাতকটি আসলে একটি ঘুমের ব্যাধি। গুরুতর মানুষ ঘুমের এপিনিয়া হতে পারে, যা কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি এবং হঠাৎ মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। মানুষ প্রায়শই তাদের জীবন এক তৃতীয়াংশ আগে ব্যয় করে। সুদীর্ঘ জীবনধারা, চাপের চাপ এবং প্রযুক্তির বিস্তার মানে মানুষ 1 শতাব্দীর আগে থেকেই অনেক কম ঘুমাচ্ছে। ঘুমানো গ্রেটার দেন 7 ঘন্টা হৃদরোগ, ডায়াবেটিস এবং স্ট্রোকের ক্রমবর্ধমান ঝুঁকির সাথে যুক্ত করা হয়, যা জীবন প্রত্যাশা হ্রাস করতে পারে। তাই একটি স্বাস্থ্যকর এবং দীর্ঘ জীবন জন্য কিছু বন্ধ চোখ পেতে আজ উপস্থিত ছিলেন সচেতনতা প্রচার প্রসার প্রোগ্রাম সৌরভ দাস, ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি সেক্রেটারি, ডক্টর অগ্রওয়াল, ইএনটি সার্জন। সলিড ঘুমোচ্ছে, ডিপ ঘুমোচ্ছে, তাও ঘুমিয়ে যাচ্ছে, তার উঠতেই পারছে না। সেটা একটা রকমের রোগ বা ট্রিটমেন্ট করে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারসomnia। তার রাত্রিবেলা সে হয় ঘুমানোর পর ঠিকঠাক সময় পাচ্ছে না, অথবা তার ঘুমের মধ্যে কোনো এমন রোগ হচ্ছে যেটা কিনা ঘুমটাকে বারবার ধাক্কা দিচ্ছে, ভেঙে দিচ্ছে, এবং তার ঘুমটা রেস্টফুল স্লিপ হচ্ছে না। সেই জন্য দিনের বেলা তার ব্রেনটা ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছে অল্প অল্প করে। ইনফ্যাক্ট এরকম রিসার্চ হয়েছিল বেশ কিছু মেডিকেল ইন্টার্নদের উপরে, যারা আইসিইউতে বিভিন্ন নাইট ডিউটি করে, 24 ঘন্টা ডিউটি করে। দেখা গেছে তারা যারা ঠিকঠাক মতন শিফট করেনি, মানে লম্বা লম্বা শিফট করেছে, তারা কাজকর্ম করার সময় তাদের মধ্যে মাইক্রোস্লিপ এপিসোড পাওয়া গেছে। মানে অর্থাৎ যখন সে হয়তো পেশেন্ট দেখছে বা প্রেসক্রিপশন লিখছে, সে একটু কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়ছে। এটা একদম তাদের এমনি সময়টা বেশি। মানে একটা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তার 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা সে ঘুমোবে, এটাই নর্মাল। যত আস্তে আস্তে বয়স বাড়তে থাকে তত আস্তে আস্তে ঘুমটা কমতে থাকে। 2 বছর, 3 বছর, 5 বছরের বাচ্চাদের মোটামুটি ধরে রাখুন 10 থেকে 15 ঘন্টা ঘুম অন্তত দরকার। এবং সেটা তারা আবার একবারে ঘুমোতে নাও পারতে পারে। তারা হয়তো রাত্রিবেলা 7 ঘন্টা ঘুমোলো, আবার দুপুরে 2 ঘন্টা ঘুমোলো, সকালে 2 ঘন্টা, এরকম ভাগ ভাগ করে হয়। 5 বছরের পর থেকে আস্তে আস্তে স্লিপটা অনেক বেশি রেগুলারাইজ হয়ে যায়। তবে ওভারঅল ছোট বাচ্চাদের ধরুন 5 থেকে 12-13 যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু অন্তত 10 থেকে 12 ঘন্টা ঘুমের প্রয়োজন, যেটা আমাদের ক্ষেত্রে আমাদের সোসাইটি আমরা দিতে পারি। এবং তারপরে কি ধরুন অ্যাডাল্ট যখন সে হয়ে যাচ্ছে 18 বছরের থেকে 60 বছর এরকম, সেখানে আমাদের 7 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন।